ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে। সকাল সকাল না, তাও বেলাই হয়ে গেছে, 10টা বেজে গেছে। সব কাজটা সেরে চান করে পুজো দিয়ে সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো কী কী রান্না করবো আজকে, যেহেতু বাড়িতেই আছি। তো আসো কী কী রান্না করবো সেটাই শেয়ার করবো। তো এই দেখো দেখো লাউ শাক করবো। লাউ শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, ধোয়া। আর এদিকে হচ্ছে লাউ শাকের হচ্ছে সবজি, আলু, ছিম আর বেগুন। আর এটা হচ্ছে আলু কুচিয়ে নিয়েছি, এই যে গুঁড়ো মাছের চচ্চড়ি করব বেগুন দিয়ে। তা গুঁড়ো মাছটাও ধোয়া, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে করব সজনা ফুলের বড়া, তার জন্য চালের গুঁড়ো বেসন দিয়ে রেখেছি, আর নুন হলুদটাও দিয়েছি, নিচে পড়ে গেছে, নুন হলুদও দেওয়া। ওইটাও ফুলটাও ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুন হচ্ছে তোমার দেবো এই সাথে মাছ চচ্চড়িতে। আর এদিকে দেখো রুই মাছ এনে রেখেছে, এটা হচ্ছে ফ্রিজে ধুয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এটা যেহেতু দোকান থাকলে, কালকে থেকে যেহেতু দোকান আছে, দোকান থাকলে তোমার দাদাভাই বাজার যেতে পারবে না, তার জন্য এনে রেখেছে। 2 দিন হয়ে যাবে আমাদের। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো আগে ভেজে নিয়েছি। তা এখন এই যে লাউ শাকটা দিয়ে দিলাম, এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ওই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ফোড়ন দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাউ শাকে। সবজিগুলো বেশি ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন ফুলটা মেখে নেব, সজনের ফুল, এটা বড়া করব যেহেতু। আর মাছ চচ্চড়ির জন্য আলু, আর এদিকে বেগুন কেটে রেখেছি। আর এই যে মাছটা দেখো নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি, এই যে। তো এখন আমি এই বাটির মধ্যে রেখে দেবো, যেমন দরকার ভাজা টাজা করে দিলেও তোমার দাদাভাই হয়ে যাবে। দেখো লাউ শাকটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। আর এদিকে আমি এই যে সজনা ফুলটা মাখিয়ে রেখেছি চালের গুঁড়ো আর বেসন দিয়ে, নুন হলুদ আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এই হচ্ছে এটা শাকটা এখন নামিয়ে নেবো বাটিটার মধ্যে। আর এদিকে দেখো মাছের যেহেতু চচ্চড়ি করব, এর মধ্যে হলুদ, নুন, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে আলুটার মধ্যে। এখন মাখিয়ে নেব আলুটা। আর এদিকে বেগুনটা এখনও দিইনি। আর এই যে টমেটো কুচিয়ে রেখেছি ধুয়ে। তো এখন এটা মাখিয়ে নেব আগে। এর মধ্যে নুন টুন সব দেওয়া আছে, শুধু তেলটা দিইনি, তেলটা দেব, দিয়ে মাছ কটা দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে একবারে মাখিয়ে বসাবো। এইদিকে দেখো চালটা ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমি মাছটা বসিয়ে দেবো, গুঁড়ো মাছের চচ্চড়িটা। এই যে সব মাখানো হয়ে গেছে, এই যে বেগুন টেগুন দিয়ে সব দিয়ে মাখিয়ে দিয়েছি। ভাতের জলও বসিয়ে দিয়েছি, এই যে ভাতের মধ্যে দিয়েছি একটা উচ্ছে আর আমলকি। এই একটা উচ্ছেও দিয়েছি। উচ্ছেটা কোন দিকে গেলি, দেখা যাচ্ছে না, কোন দিকে গেলি উচ্ছে, এই দেখো উচ্ছে, উচ্ছে দিয়ে রেখেছি। এবার চালটা দিয়ে দেবো। আর টিফিন এনেছিল তোমার দাদাভাই নান, ছোলে ভাটোরা, এটা দেখাতে পারলাম না। ওই ছোলে ভাটোরাটা খেয়েছি আমরা সবাই, ছেলে, আমি, তোমাদের দাদাভাই, অনেক দিন পরে এনেছে। আর এইদিকে শাকটা আমি ঘরে নিয়ে চলে এসেছি, দেখো লাউ শাক। ওদিকে বিছনা টিছনাগুলো গুছানো হয়েছে, সকালে পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে। মাছ চচ্চড়িটা বসাবো, সব মাখিয়ে নিয়েছি, বেগুন আলু ময় মশলা যা যা লাগে সব দিয়ে মাখানো হয়ে গেছে। তো এখন তেলও তেতে গেছে, তেল এর মধ্যেও দিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দেবো, এটা সব দিয়ে দিলাম। এবার একটু কাচিয়ে দেবো, এই যে এটা কাচিয়ে দিতে হবে বাটিটা। আর এদিকে তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি, ভাত উতলাইনি, উতলাবো। এই যে এবার মাছটা হতে থাকুক, পরে নাড়া দেবো। দেখো জল বেরিয়ে এসছে, কেননা বাটি ধুয়ে যেটুকু জল দিয়েছি, আর আলুর জল আছে, বেগুনের জল আছে, সব জল বেরায়, পেঁয়াজ। আর এইদিকে দেখো টমেটোগুলো আমি এখনও দিইনি, দেবো। কিছুটা মাছ ভেজে রেখেছি, যদি কালকে তোমার দাদাভাই টক খায় টক বানিয়ে দিতে পারবো। আর তেলটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, একদম তেলটা একদম ফ্রেশ, জানো না,
কোনো ইসে নেই। আর বড়া কটা একদম গরম গরম খাওয়ার সময় ভাজবো। তো ভাত ফুটে উঠেছে, ছেলে গেছে সাইকেল ঠিক করতে। এই যে টুকিটাকি বাসন বেরিয়েছে, এখন ধুয়ে নিয়ে আসবো। এটা ফ্রিজে ঢুকাবো, এটাও ঢুকাবো ফ্রিজে। আমলকি রয়েছে, আমলকি যেহেতু সিদ্ধ খাই আমি রোজ। গলাটা জানো না বসে গেছে। তোমার দাদাভাই গেছে ভাড় আনতে, আর ছেলে সাইকেল ঠিক করতে গেছে। সাইকেলটা খারাপ, মানে চেন পড়েছে। সকালবেলায় কটা কেচেছি, আজকে বেশি কাচিনি। কালকে যা কাচার সব কাচা ধোয়া হয়ে গেছে। বুঝছো, আমি দেখো টমেটোগুলো দিয়ে দেবো। এই যে সব ধুয়ে 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 কেটে রেখেছি। কারা কারা মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগে। খারাপ লাগে, তোমার দাদাভাই ছোটো মাছটাই পছন্দ করে, বড় মাছ খেতেই চায় না। এইদিকে দেখো আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতাও দিয়েছি, এটা দেখাতে পারলাম না। এই যে একদম রেডি, নামিয়ে দেবো এবার। বুঝেছো, কারা কারা মাছ চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু অতি অবশ্যই। এখন হচ্ছে মাছের তেলটা রান্না করব, পেঁয়াজ দিয়ে শুধু ভাজা করবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ওগুলো সব ধুয়ে নিয়ে এসলাম রান্না করতে করতে। দেখো এখন এই যে আমি নামিয়ে রাখলাম, বাটিতে নামিয়ে নিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়ি। আর এখন আমি আগে বড়াটা ভেজে নেব, তারপরে মাছের তেলটা রান্না করবো। না বারে বারে আর করতে ইচ্ছে করছে না, বেলাও হয়ে গেছে। তা এখন আমি বড়াটাই আগে ভেজে নেব। তাই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কতগুলো বাসন হয়েছিল। এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, সব রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে। এখন এনারা চান করলেন, তাও 2টো বেজে গেছে। তো এই যে সজনা ফুলের বড়া, লাউ শাক, কালকের ডাল, আর এটা হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি। আর এই দেখো আমার জন্য আমলকি সিদ্ধ। তো এটা আমি খাবো। এটা খেলে আর গ্যাসের ওষুধ খেতে লাগে না, খুবই ভালো শরীরের পক্ষে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করব। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে মাছ, গুঁড়ো মাছের ঝাল। এই যে আর একটু ডাল ছিল, ডালটাও এখন উঠে গেল আর শেষ। আর আমি দুপুরবেলা যেহেতু বড়া খাইনি রেখে দিয়েছিলাম, এই যে এখন খাবো। তাই হচ্ছে মাছের ঝাল আর একটু ডাল দিয়ে খাবো। আর লাউ শাকটা আজকে কেউই খায়নি, যেহেতু গুঁড়ো মাছ পেয়ে গেছে আর ডাল পেয়ে গেছে, তো রয়েই গেল। তো কালকে যেহেতু দোকান আছে, আমার রান্নাবান্না সেরকম করতে হবে না। তো কালকে দোকানের জন্য তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।